মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। কেননা আল্লাহ নিজের এতাআতের কথা কোরআনে এককভাবে কোথাও বলেন নাই। উঠান 30 পারা নিজের এতাআতের কথা যে শুধু আমাকেই মানো, এককভাবে কোরআনে কোথাও বলেন নাই। যেখানে নিজের মানার কথা আসছে ওইখানে রসুলকে অ্যাড করছেন। আমাকে মানো, আমার রসুলকে মানো, কিন্তু রসুলকে মানা এককভাবে মানার কথা কোরআনে বহু জায়গায় আছে। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি, হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। যেই হেদায়েত তুমি প্রতি রাকাতে রাকাতে চাও, সূরা ফাতিহার ভিতরে তুমি চাও, শুধু চাইতেই আসো, তুমি জানো না হেদায়েত কোথায় রাখা আছে। হেদায়েত তো আমি আমার বন্ধুর কাছে রেখা দিছি, আমার বন্ধুর গোলামির ভিতরে রেখা দিছি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাকে মানতে চাও, তাহলে আমাকে মানবে তো মানবে কি করে? এখানে প্রশ্ন আছে, আমি প্রশ্নের দিকে যেতে চাই না। আল্লাহকে মানা এত সহজ না। যাকে দেখা যায় না তাকে মানবেন কি করে? যার কথা শোনা যায় না তাকে মানবেন কি করে? যাকে ধ্যান ধারণায় আনা যায় না তাকে মানবেন কি করে? যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না তাকে মানবেন কি করে? যে ওয়ারাউল ওয়ারা তাকে মানবেন কি করে? যার নজির নাই তাকে মানবেন কি করে? তো আল্লাহ সহজ করছে, আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে মানলো, আমার মানা হয়ে গেল। তো সাহাবা ছাড়া রসুল চিনার কোনো রাস্তা নাই। আপনি যতই বলেন সাহাবা দিয়া, এই জন্যই কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চিনবে কি কইরা? চিনবে কি কইরা? তো আল্লাহ বর্ণনা দিতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। চিনো, ওনার সাথে যারা আছে তাকে দেখা চিনো। ওনার সাথে কে? আবু বকর, দেখা চিনো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। ওনার সাথে কে? ওমর, ওনাকে দেখা চিনো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। নাইলে শুধু মোহাব্বত করবে, মোহাব্বত বলবে, যেরকম রাগ হয় না পায়ে হাত রাখি, আমরা সবাই বলি নবীকে মোহাব্বত করি, কিন্তু একজন হাত উঠাইলো, একজন বলতে পারলো না যে আমি এই বয়স পর্যন্ত একবার। আপনি বলবেন আমি চুল খাটো করে কাটছি, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করছেন চুল কাটার সময় যে খাটো বুঝি না, লম্বও বুঝি না, আজকে আমার চুল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কাটা হবে। আমাকে বলো খাটাজারির কোন নতুন বধূ, নতুন বধূ বলুক, যার বাসর রাত্র ছিল, সে বলুক আমাকে যে আমি প্রথম রাত্রে যেদিন সাজতে গেছি পার্লারে, বা আমার বান্ধবীকে আমাকে সাজাইতে আসছে, বা আমার পাড়া প্রতিবেশীর মেয়েরা আমাকে সাজাইতে আসছে, আপন জনরা সাজাইতে আসছে, আমি বলছি যে আমি তোমাদের মন মতো অনেক সাজবো, অনেক সুযোগ আছে, আজকে আমার প্রথম রাত, আজকে আমাকে শুধু ফাতেমার মতো সাজায়। একজন বুঝান আমাকে, একজন নিয়ে আসেন যেই মহিলা বলছে যে আমাকে ফাতেমার মতো সাজাও, ফাতেমার মতো সাজাও। সাহাবা ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনা, আজকে তো আমরা এই জন্যই নবী চিনি না, এই জন্যই নবীর শান জানি না, এই জন্যই নবীর মান জানি না, এই জন্যই কসম খোদার আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনি বিজাতি নিয়ে কাঁদেন, আপনি কথায় কথায় ইহুদি খ্রিস্টান বলেন, আপনি কথায় কথায় বিজাতির উপরে আঙ্গুল উঠান। যতটুকু নবীর আদর্শ আমাদের ঘরে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এতটুকু কোনো বিজাতির ঘরেও না। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমার এই পোশাক আমার সমাজে যতটুকু ঘৃণিত, এতগুলা মানুষের সাথে বলতেছি আমি দুনিয়া ঘুরা, আমার এই পোশাক সারা দুনিয়ায় যতটুকু প্রশংসা কুড়াইছে, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, জাপান বলেন, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ বলেন, যতটুকু প্রশংসা কুড়াইছে, আমার বিশ্বাস কোন সাফারি এই পর্যন্ত এতটুকু 100 ভাগের 1 ভাগও প্রশংসা কুড়াইতে পারে না। আমার টুপি আমার সমাজে ঘৃণিত,
কিন্তু আমার এই টুপি সারা দুনিয়ায় যতটুকু প্রশংসা কুড়াইছে, হাতে নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তুই টুপি পাইলই কোত্থেকে, তোর টুপি এত সুন্দর। আমাদের ঘরে সাহাবি চিনি না এই জন্য নবী চিনি না, নবী চিনি না এই জন্য আল্লাহ চিনি না। নাইলে আল্লাহ ডাকবে আর মসজিদ গুলো খালি থাকবে, দোকানগুলা খোলা থাকবে, অফিস আদালত তার জায়গায় থাকবে, মেল ফ্যাক্টরি চলমান থাকবে, রোড আর ঘাট ছুটতে থাকবে। আল্লাহ ডাকবে আর আসবে না। যুবক 24 ঘন্টায় আল্লাহর 550 লিটার অক্সিজেন ব্যবহার করবে, আর আল্লাহ ডাকবে আর আসবে না। একটা সুস্থ মানুষ 36 বার আল্লাহ তাকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করবে, আর আল্লাহ ডাকবে আর সে আসবে না। নারীত্বের এই সম্মান নিয়ে থাকবে, আর আল্লাহ ডাকবে আর মুসল্লায় যাবে না। এটা কোনোদিন আমার বিবেক বলে কোনোদিন সম্ভব না। যদি আল্লাহকে চিনত, যদি আল্লাহকে চিনত, তাইলে তো আজানের আওয়াজ একদিকে হয়তো, আরেক দিকে সবাই চিৎকার দিত ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। কেন ডাকতেছে? কি জন্য? খালি খালি তো ডাকে না, ওয়াজ হইতেছে। আগে তো চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কুট খাইতাম আমরা ছোটবেলা যখন পড়তাম, চাও ছিল বেলা বিস্কুটও ছিল। এখন তো হয়ে গেছে ওয়াজে না চা না বেলা বিস্কুট, ঠিক না? কি আছে নাকি এখানে বেলা বিস্কুট দিছে আপনাদেরকে? আগে তো দেখছি ছোটবেলা যখন পড়তাম ওয়াজে যাইতামই এই শখে, কমসে কম 2-3 পিস বেলা বিস্কুট তো মিলবে, 1 কাপ চা তো মিলবে। এখন তো কিছুই না। আল্লাহ তো শুধু শুধু ডাকে না। যদি এই কথা সত্য হয়, নামাজের জন্য ডাকতেছে, নামাজের জন্য ডাকে না, তোকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে। যদি এটা সত্য হয়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে। হায় পদস্থ মানুষের নিকটস্থ হওয়ার জন্য কত মানুষই না পিছে পিছে ঘুরতে থাকে। হায় 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 হায়, নিকট হইলে আর কতটুকুই হবেন। কিন্তু আল্লাহ বান্দাকে সবচেয়ে কাছে করার জন্য নামাজে ডাকতেছে, নামাজের জন্য ডাকে না। আর কত দূরে থাকবি, আমার কাছে আয়, একবারে কাছে করেন। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, এত কাছে করেন। মুসলিম শরীফের রওয়ায়াত যে সেজদায় যখন বান্দা যায় তো আল্লাহ সবচেয়ে কাছে হয়, এর চেয়ে কাছে হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ কাছে করার জন্য ডাকতেছে। অথচ 24 ঘন্টা যুবক ভোগ করে আল্লাহ, প্রত্যেকটা ব্যক্তি ভোগ করি আল্লাহ রহমত 24 ঘন্টা নাজেল হইতেছে। রহমতি ইলাইকা নাজিল মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ। 24 ঘন্টা নাফরমানি উপরে পাঠাইতেছি, রহমত করিয়ে যাইতেছেন আর অপেক্ষা করতেছেন। আল্লাহ বলে আমি অপেক্ষা করতেছি। কেন জানিস? অপেক্ষা করতেছি। ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু। কোনো এক সময় যদি তুই ফিরে আসস, রাত্রে যদি আসস তো আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে বুকে বাড়ায় নিব। ওই হাদিস তো আমাকে আরো আগে বুঝায়। চিন্তা করতে করতে সমাজের কোনো ব্যক্তি যদি গুনাহ সামনে রেখা চিন্তা করে, আর যদি মনের ভিতরে এই ভাব আসে যে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ বলে ভাবতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ যদি আপনারা আরবি বুঝতেন, হায় আমার জাতি যদি আরবি বুঝত। জান দিয়া দেওয়ার মতো হাদিস আল্লাহ নিজে বলতেছে। তুই মনে জাহান্নামী ভাবতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে চুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। কি বইলা সান্ত্বনা দিয়ে জানিস? গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সব গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। নাইলে তো কোনো সৃষ্টির জন্য আমার আজিজুল গফফার হওয়া দরকার ছিল না। কোনো সৃষ্টি তো আমার নাফরমানি করে না, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ও মেরে দোস্ত, আজকে আমরা সাহাবাদেরকে চিনি না, নামও জানি না।
আমার সমাজের বেশিরভাগ লোকই সাহাবাদেরকে আঙ্গুল উঠেই তো দ্বিধা করে না। আমি গত বছরও বলছিলাম, আপনারা জানেন না সাহাবা কি দিয়া গেছে আমাদেরকে, কি দিবে আমাদেরকে। সাহাবা যদি কোরবানি না দিতেন, বাংলাদেশে যদি সাহাবা না আসতেন, কসম খোদার আপনি আমি মুসলমান কোনোদিন হইতাম না। বাংলাদেশে তো সাহাবা ওই সময় আসছে, ইতিহাস বলে যে সময় আল্লাহ রসুল হিজরতও করেন নাই, মক্কায় উপস্থিত, হিজরত করেন নাই, 4 সাহাবী চলে আসছে। কেউ যদি বলেন কোন কিতাবে পাইছেন, কিতাবের নাম বলবো না, আপনি টোকায় নেন। কিতাবের নাম বাহির করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আপনি জানেন না আমি কত টাকা এটার পিছনে খরচ করছি, কত দূর সফর করছি। আপনি বলবেন আর কিতাবের নাম দিয়া দিব, আপনিও তালাশ করে নেন, প্রমাণ করেন যে এটা কোথাও নাই, তালাশের পরে তারপরে বের করেন বলবো। আমি নাম সহ বলতেছি। সাহাবার ভিতরে আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী চলে আসছেন বাংলাদেশে। ওই সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই। তারিখে চীনে পড়ে দেখেন, তারিখে চীন 18 মাস বাংলার জমিনের উপর দিয়া চলার পরে আবু ওয়াক্কাস চীনে পড়ছে। চীনে 18 মাস টানা চলার পরে, যার কবর এখন চীনে। ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মঙ্গোলিয়া পর্যন্ত পড়ছে। ইতিহাসবিদরা বলে 2 সাহাবীর কবর এখনো বাংলার মাটির নিচে। আমি তো বলি কেন জানেন, সাহাবাদেরকে ছিটায়া দিছে কেন আল্লাহ, কেন ছিটায়া দিছে? যাতে প্রত্যেক মানুষ, ওই যে বললাম না নিজের পছন্দ মতো কাউকে অনুকরণ করবে, চাই ওইটা একটা গুণই হোক, এক গুণের মাধ্যমে, ঈমানের পরে এক গুণের মাধ্যমে অনুসরণ করবে। আর সিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে। কেউ যদি আমার কথা উল্টা মনে করে করতে পারে, আল্লাহ রসুলের কথা সত্য। 1.25 লক্ষ সাহাবাকে আনেন আর জীবনী দেখেন। আমি তো যুবকদেরকে বলি, পায়ে হাত রেখা তুমি দেখো কোন সাহাবাকে তোমার পছন্দ হয়, কার নীতি পছন্দ হয়, কার আমল তোমার কাছে সহজ লাগে, তাকে অনুসরণ করো। তোমার উপর আঙ্গুল উঠানোর আমার কোনো সুযোগ নাই। যদি তুমি বলো যে আমি সাহাবাদেরকে দেখছি, ওনাদের অনুসরণ করতেছি, আঙ্গুল উঠানোর কারো কোনো সুযোগ নাই। তো সাহাবা ছাড়া নবী চিনা কোনো মতেই সম্ভব না, আর নবীজিকে ছাড়া আল্লাহ চিনা কোনো মতেই সম্ভব না। এই জন্য সাহাবা চিনতে হবে। রাত্র শেষ হয়ে গেছে, যদিও আমাদের আলোচ্য বিষয় ছিল ওনাদের কোরবানি, কিন্তু আমি ঢাকা যেতে হবে, কালকেও প্রোগ্রাম আছে। আসছি অবশ্য আমি 9:10 পড়ছি এখানে। এখন আমার হাতে সময় নাই, নাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। হয়তো দুনিয়ার 2-4 হাজার সাহাবাদের কবর বাকি আছে, নাইলে বাকি সাহাবাদের কবর আল্লাহ আমাকে 2 চোখে দেখায়া দিয়েছেন। দুনিয়ার যেই জায়গায় সাহাবাদের কবরের চিহ্ন আছে 2-1 হাজার হবে, বাকি সাহাবাদের কবর আমাকে দেখাইছেন আল্লাহ। আর ওই কবর থেকে আমি এটাই শিখছি যে সাহাবা ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনা সহজ, না মানা সহজ। চিনাও যাবে না, মানাও যাবে না। মুখে মোহাম্মত বলতে পারি, কিন্তু আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি ফাতহুর রব্বানী। ওই কিতাবে উনি লেখছেন, তুমি যদি মুখে মোহাব্বত করো আর দিলে যদি অনুকরণ না করো, তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই, ওনার কথা আমি অনুসরণ করতেছি। আপনি যদি পীরানে পীরকে মানেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি আপনি মানেন, তার যদি আপনি অনুসারী হন, তার যদি মহব্বত আপনার দিলের ভিতরে থাকে, আমার দিলের ভিতরে 100% আছে, আমি পীরানে পীরকে মানি। পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাসাইনি, উনি বলতেছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে তো মোহাব্বত বলিস, তোর দিল তো মুনাফিক।
তারপরে বলে তোর চেয়ে বড় মুনাফিক আর কেউ নাই।